নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2024-এ বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দীর্ঘদিন বাংলাদেশ নিয়ে প্রতিবেদন করেছি, আমিও করেছি, আমার মতো অনেকেই করেছেন। ভারতবর্ষের সংবাদপত্র, টিভি চ্যানেল, সমাজ মাধ্যমে বাংলাদেশের খবরের দিকে আমরা নজর দিয়েছি। বাংলাদেশ জুলাই আগস্টে বাংলাদেশ যা ছিল, বছর ঘুরতে চলল, মৌলিক কোনো পরিবর্তন হয়নি। হয়তো তারা আপাত শান্তি বিরাজ করছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে সে সম্পর্কে কারুর কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, যদি না তাকে যথাযোগ্য পুনর্বাসন দেয়া হয়। প্রাক্তন নির্বাচন কমিশনারদের আড়ং দোলাই দেয়া হচ্ছে, তাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে ইত্যাদি, এসব আমরা দেখছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের জন্য স্থির করে দেওয়ার প্রস্তাব এসছে, এইসব নিয়ে আলোচনা চলছে। কিন্তু আমাদের কাছে সব থেকে উদ্বেগের সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। সম্প্রতি কি হয়েছে? খিলক্ষেতে, ঢাকার অদূরে, সেখানে একটা দুর্গা মন্দিরকে ভেঙে দিয়েছে প্রশাসন। ওখানেই 2024-এ শারদোৎসব হয়েছিল, দুর্গাপুজো হয়েছিল। তারপর সেখানে উদ্যোক্তারা একটা মন্দির তৈরি করার চেষ্টা করেন। তৌহিদি জনতা বলেন না না, এসব করা যাবে না, বাংলাদেশে সব হবে না, মন্দির টন্দির হবে না। তারা ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছিল, তারা চরমপত্র দিয়েছিল। তখন পুলিশ ও সেনা কোনো রকমের পরিস্থিতি সামলায়, কিন্তু অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওটা নাকি রেলের জমিতে ওই মন্দিরটা করা হয়েছে, তাই অবৈধ ভাবে মন্দির হয়েছে, আইন কানুন মানা হয়নি, তাই বুলডোজার দিয়ে মন্দিরটাকে গুড়িয়ে দেয়া হয়েছে। বাংলাদেশে রেলের জমিতে মসজিদ নেই, মাদ্রাসা নেই। বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু ওইসব প্রতিবাদ করে তো কোনো লাভ হবে না। অন্তর্বর্তী সরকার একটা সাম্প্রদায়িক সরকার, জঙ্গি জেহাদি মতাদর্শে দীক্ষিত লোকজন ওখানে আছে। যতই ইউনূস তার ফোলা ফোলা গাল নিয়ে মিথ্যার ফুলঝুরি ছোটান না কেন, আসলে ইউনূসের সরকার টিকে আছে জঙ্গি জিহাদিদের সমর্থনের বিনিময়ে। তাই ইউনূস ওই জঙ্গি জিহাদিদের হাতের পুতুল। ও এক্সপোজড। কিয়ার স্টারমার দেখা করে না, ইমানুয়েল ম্যাকর দেখা করেন না, বিবিসি ওকে একেবারে ন্যাংটো করে দিয়েছে। তাও কি নির্লজ্জ, বেহায়া এই বৃদ্ধ, অবলীলায় মিথ্যা কথা বলে। আমাদের ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা তো সনাতনীদের স্বার্থ রক্ষায় সদা সতর্ক এবং আমাদের প্রতিবাদ সবসময় জানাচ্ছি। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতবর্ষ হিন্দুদের দেশ, 100 কোটির উপর হিন্দু থাকে এখানে। মহাত্মা গান্ধী বলেছিলেন শুধু ভারতের হিন্দু নয়, বিশ্বে যেখানে যেখানে হিন্দুরা আছে তাদের অভিভাবক হচ্ছে ভারতবর্ষ। এটা আমরা লেটারেন স্পিরিটে ফলো করি। বাংলাদেশের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ কয়েকদিন আগে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস বিবৃতি দিয়েছিল। সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, দুদেশের সম্পর্ক যাতে ভালো থাকে, মানুষে মানুষে যাতে যোগাযোগ বাড়ে, মুখ্যমন্ত্রী এই কথাই বলেছেন এবং ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। খুব ভালো কথা। কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুদের ধর্মস্থানকে অপবিত্র করা হচ্ছে, তৌহিদি জনতা ইস্কনের উপর চড়াও হচ্ছে, গলায় কণ্ঠির মালা দেখলে বাংলাদেশে আপনি মবের আক্রমণের মুখে পড়তে পারেন। বহু হিন্দু নেতাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে
পাঠিয়ে দেওয়া হয়েছে। চিন্ময় প্রভুর জামিন এখনো জোটেনি। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী আশি ছুঁই ছুঁই রানা দাশগুপ্তর বিরুদ্ধে খুনের মামলা, তিনি অন্তরালে আছেন, আইনজীবীর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো দেখছেন। এই বাংলাদেশের পরিস্থিতি। আমরা সিদ্ধান্ত নিয়েছি অবৈধ বাংলাদেশিদের আমরা পুশব্যাক করে ছাড়বই। অবৈধ অনুপ্রবেশকারীদের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। তারা দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে একটা বড় ঝুঁকি। মুখ্যমন্ত্রী তো সব বিষয়ে মন্তব্য করেন, এক্সে পোস্ট করেন, কখনো সাংবাদিক বৈঠক করেন, কিন্তু বাংলাদেশের কমিশনারের সঙ্গে তার যে বৈঠক হলো তাতে বাংলাদেশের উপদূতাবাস একটা বিবৃতি দিল, কিন্তু মুখ্যমন্ত্রী নীরবতা অবলম্বন করলেন, একেবারে মৌনী হয়ে গেলেন, মুখে সেলোটেপ লাগিয়ে দিলেন। কেন? এখানেই বিষয়টা নিয়ে রহস্য দানা বাঁধছে। আমরা যে বিষয়গুলো বৈঠকে তোলা হোক এক্সপেক্ট করেছিলাম, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, ভারত বাংলাদেশের মধ্যে 2200 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত আছে, অনুপ্রবেশ ঘটছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রী সরব হবেন, এটা আমরা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি, একটি শব্দ উচ্চারণ করা হয়নি বৈঠক সম্পর্কে। কেন এই নীরবতা? দেখুন, এই ধরনের বৈঠকে যারা থাকেন তারা কিছু না বললে পরে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা সম্ভব না, স্পেকুলেট করে লাভ নেই। বাংলাদেশের উপদূতাবাস বিবৃতি দিয়েছে, একটা বক্তব্য দিয়েছে। তা মাননীয় মুখ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ একটা বৈঠক তিনি সময় দিলেন দীর্ঘ 8-9 বছর পরে, তিনি একটি শব্দ কেন বৈঠক সম্পর্কে উচ্চারণ করছেন না? বঙ্গবাসীর কি জানার অধিকার নেই? রাজ্যের প্রশাসনিক প্রধান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করলেন যে বাংলাদেশে বিগত 1 বছর ধরে অস্থির পরিস্থিতি চলছে, আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ জল ও স্থল সীমান্ত আছে, সেখানে মুখ্যমন্ত্রী আমাদের উদ্বেগের কথা কি বাংলাদেশের হাই কমিশনারকে জানিয়েছিলেন? এই বিষয়টা জানার অধিকার তো একজন মানুষের আছে, পশ্চিমবঙ্গের মানুষের আছে। আমরা তো এটাই জানতে চাই। খেলা থেকে শুরু করে মহাকাশ অভিযান থেকে শুরু করে সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন, সমাজ মাধ্যমে রাখেন, সাংবাদিকদের সঙ্গে কথায় বলেন, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ বৈঠকটা হলো নবান্নের 14 তলায়, সে বৈঠকে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী তা আমরা জানতে পারি না, আমাদের জানার অধিকার নেই। তার নীরবতাই তো অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। দেখুন, বাংলাদেশে যেটা চলছে পরিকল্পিত হিন্দু নিধন। আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর অত্যাচার হয়নি তা নয়, হয়েছে, তাও হিন্দুরা একটা সুরক্ষা পেত। এখন কিন্তু তাদের প্রাণটা ভগবানের উপর ছেড়ে দিয়েই তারা রয়েছেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে রয়েছে। হিন্দুদের সরকারি চাকরিতে নেওয়া হচ্ছে না, পুলিশে নেওয়া হচ্ছে না, তাদের ধর্মস্থানকে অপবিত্র করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এটা কতদিন চলতে পারে? আমরা তো চাইবো ভারতবর্ষের সবকটি রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হোক। কই একটা শব্দ তো বেরোচ্ছে না। আপনি সাদরে আমন্ত্রণ মানে বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল হাই কমিশনের পক্ষ থেকে বৈঠকের, আপনি তো সাড়া দিলেন, উষ্ণ বৈঠক হয়েছে, বাংলাদেশের উপদূতাবাস বলছে। এত কথা হলো, নিশ্চয়ই আপনি আমাদের উদ্বেগের বিষয়গুলো জানিয়েছেন ওই হাই কমিশনার, কারণ তিনি তো ইউনূস সরকারের নিয়োগ পাওয়া হাই কমিশনার।
কুলুপ কেন মুখে? ভোট ব্যাংক হারানোর ভয়? আপনি একটা অবস্থান নিলে, সনাতনীদের পক্ষে অবস্থান নিলে আপনার ভোট ব্যাংকে কুপিত হবে। আপনি কুপিত করতে চান না। রাজ কে হয়? এই নীরবতার পিছনের কারণটা কি? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেক স্পেকুলেশন হচ্ছে এবং এই স্পেকুলেশন তো বন্ধ করা যাবে না যতক্ষণ না মুখ্যমন্ত্রী কিছু বলবেন। এই আবহেই খিলক্ষেতে দেখুন ওই মন্দিরটা গুড়িয়ে দিল বাংলাদেশের সরকার বুলডোজার দিয়ে। যখন সরকারি জমিতে জমি দখল করে, শুধু কি মন্দির হয়েছে বাংলাদেশে? মসজিদ হয়নি, মাদ্রাসা হয়নি? সেগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সদিচ্ছা বাংলাদেশের প্রশাসন দেখাতে পারবেন? আমি বলে দিচ্ছি পারবেন না। ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার করা এখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম। ইউনূস হচ্ছে তার পুরোধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিথ্যুক। ওর বক্তব্য কিচ্ছু হচ্ছে না বাংলাদেশে, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। ভারতের অপপ্রচার, এটা তো অপপ্রচার। যশোরেশ্বরী কালী মন্দিরে প্রধানমন্ত্রী মাকে সোনার মুকুট দিয়েছিলেন, চুরি হয়ে গেছে, উদ্ধার হয়েছে। চট্টগ্রামের হাজারি গলিতে যা হয়েছিল সেটা অপপ্রচার। কার্যত বিনা বিচারে চিন্ময় প্রভুকে মাসের পর মাস জেলবন্দি করে রাখা হচ্ছে, এটা অপপ্রচার। ইউনূসের প্রোপাগান্ডা মেশিন এটাই বলছে যে ভারতের অপপ্রচার, কিন্তু বাস্তব আমরা জানি। আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের কনসার্ন, ভারতবাসীর কনসার্ন মুখ্যমন্ত্রী রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তুলবেন। আমরা তো বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক চাই। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে ধারণ করে তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা র্যাডিক্যাল বাংলাদেশিদের সঙ্গে সুসম্পর্ক চাই না। তারা ভারত বিরোধী শক্তি, তারা অপশক্তি, এবং ইউনূস এবং তার সঙ্গী সাথীরা সেই অপশক্তির ঔরসজাত। ভারতবাসীর বাঙালির, এখানকার বাঙালির হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা অম্লান, কোনোদিন নেবে না, কোনোদিন মুছে যাবে না। সেই চেতনাকে যারা হৃদয়ে ধারণ করেন সেই বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা নিবিড় সম্পর্ক চাই। কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে আমরা সম্পর্ক চাই না। তারা অপশক্তি, কালো শক্তি এবং দ্বিজাতি তত্ত্বের অনুগামী হচ্ছেন এরা। যাহা সৈয়দ আসিম মুনির তাহা হচ্ছে ইউনূস, তাহা হচ্ছে জামাতের ডাক্তার শফিকুর রহমান। এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা ভারত বিরোধী, ভারত বিদ্বেষীদের রন্ধ্রে। ইউনূস সেই শক্তির প্রতীক। আশা করি ভারতবাসী বা বাংলার মানুষ আমার বক্তব্যের সঙ্গে সহমত হবে। এখনো আমি বিশ্বাস করি বাংলাদেশের সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে আঁকড়ে ধরে থাকেন। আমরাও মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে জাগিয়ে রাখি। আমাদের এই রাজ্যের বহু মানুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে কোনো নানা রকম ভাবে যোগদান করেছিলেন। অর্থ সংগ্রহ, সাংস্কৃতিক বিষয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, আর মুক্তিযুদ্ধের সরকার তো পশ্চিমবঙ্গ থেকে চলেছে। সেই শক্তির সঙ্গে আমরা আছি, কিন্তু অপশক্তির সঙ্গে আমরা নেই। এই বিষয়টা দ্বর্থহীনভাবে জানিয়ে রাখা ভালো।